আপনার হচ্ছে যে ফিচার কি সেন্সর নোড গুলো, যে লিমিটেড সেন্সিং রিজিয়ন, প্রসেসিং পাওয়ার এবং এনার্জি। অ্যাডভান্টেজ কি কি আমাদের এই সেন্সর নোড গুলোর ক্ষেত্রে? এটা হচ্ছে রোবাস্ট, লার্জ নাম্বার অফ সেন্সর থাকে। ফলে আমি ক্লাসে বলেছি আপনাদের সাথে অনেক সময়, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গা থেকে যে ডাটা নেই একই ঘটনা, সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে মিস হওয়ার চান্স থাকে না। এবং বিভিন্ন ডাটা থেকে নিলে বিভিন্ন মাল্টিপল ডাটা নিলে সে রিলায়েবল হয়, অ্যাজ ওয়েল সেখান থেকে আমরা কি করতে পারি, এটা অ্যাকিউরেট ডাটা নিতে পারি। সিমিলারলি আমরা কি করতে পারি, যে যদি ফল্ট টলারেন্ট হয়, যদি অনেকগুলো ডাটা থাকে, আমি একটা রুমের ভিতরে আমার 4টা বা 5টা থার্মাল সেন্সর আছে, সেখান থেকে আমি আপনার হচ্ছে রুমের টেম্পারেচার নিচ্ছি, এর মধ্যে যদি একটা নষ্ট হয়ে যায়, তারপরেও কিন্তু আমার হচ্ছে সেম ইভেন্টকে অবজার্ভ করার জন্য আমার কিন্তু সমস্যা হয় না। তাহলে আমার সেন্সর নেটওয়ার্ক ইউজ করার কারণে, ডেন্সিটি ডিপ্লয়েড হওয়ার কারণে এটা রোবাস্ট হয়, রিলায়েবল হয়, একিউরেট হয় এবং ফল্ট টলারেন্ট হয়। তো এখানে আমাদের 2টা মেজর অপারেশন হয় সেন্সর নেটওয়ার্কে। একটা হচ্ছে যে আমাদের ডেটা ডিসিমিনেশন, আর একটা হচ্ছে ডেটা গ্যাদারিং। আমাদের দেখবেন যে আমরা এরপরে আমাদের এই ডেটা ডিসিমিনেশনটা কিভাবে করা যেতে পারে এবং ডাটা গ্যাদারিং আমরা কিভাবে করতে পারি, এর উপরে আমরা বিস্তর পড়াশোনা করব। ডেটা ডিসিমিনেশন মানে কি? ডেটা ডিসিমিনেশন মানে হচ্ছে এরকম, ধরেন আপনার অনেকগুলো সেন্সর আছে, এই সেন্সর গুলোতে আপনারা একটা দেখেন, প্রথমে আমরা বলে আসছি সবসময় যে আমাদের একটা পাওয়ার কনস্ট্রেন আছে, যে আমাদের পাওয়ারের অভাব আছে। তাহলে আমরা কি করতে পারি, যে আমরা এই সেন্সর গুলো সবসময় আমাদেরকে আমরা অ্যাক্টিভ রাখবো না, আমরা ওদেরকে কখনো কখনো হচ্ছে ইনঅ্যাক্টিভ রাখবো, মোস্টলি তারা স্লিপে থাকবে। তাহলে আমার যখন ইনফরমেশন দরকার, আমি তখন শুধু তাদের কাছ থেকে ডেটা নিব, সারাদিন তারা আমাকে বেকন করবে না। তাহলে এই যে আমি ডাটা নিতে চাই, এই নিতে চাওয়ার জন্য ওদেরকে একটা অর্ডার দিতে হবে। এই অর্ডারটাই হচ্ছে আপনার কোয়েরিজ দেওয়া আপনার, বা ডাটা প্রোপাগেট করা থ্রু আউট দ্য নেটওয়ার্ক। নেটওয়ার্ক দিয়ে যদি তার থেকে ডাটা প্রোপাগেট করি, তাহলে এটাকে বলছে ডাটা ডিসিমিনেশন। আর ডাটা গ্যাদারিং কি? এই ডিসিমিনেট করার পরে যখন আমি আপনাদের কাছে রেসপন্স চাচ্ছি, ডাটাটা রেসপন্স চাচ্ছি, তখন যে ডাটা আপনার আসবে, এই যে আপনার হচ্ছে আহ যিনি আপনার কোয়ারি জেনারেট করছে, দ্যাট ইজ সিঙ্ক। যে ডেটাটা নিচ্ছে সে হচ্ছে সোর্স, আর যে ডাটাটাকে নিচ্ছে অবজার্ভ করতেছে, দ্যাট ইজ কল্ড ইভেন্ট। এই যে ইভেন্টটা যখন আপনার হচ্ছে দ্য কালেকশন অফ দ্য অবজার্ভ ডাটা ফ্রম দ্য ইন্ডিভিজুয়াল সেন্সর টু এ সিঙ্ক, দ্যাট ইজ কল্ড দ্য ডেটা গ্যাদারিং। দ্যাট মিনস আমি যদি আপনাদের এখানে জিজ্ঞেস করি যে আগামীকাল কি বার, বা আমি যদি জিজ্ঞেস করলাম যে আগামীকাল কি অবরোধ আছে, বা যে কোনো কিছু, কারণ আপনি অনেক কিছুর উত্তর জানেন, তো আপনি আমাকে তো সবকিছু বলছেন না। পার্টিকুলার যদি আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি, বা আমি যদি এখানে বলি যে আপনারা কয়জন এখানে ব্যাংকে চাকরি করেন, ব্যাংকে চাকরি করেন কে, তাহলে দেখা যাবে যে ব্যাংকে চাকরি করেন কে, দিস ইজ একটা ইভেন্ট, যে ব্যাংকে চাকরি করেন কিনা। আমি হচ্ছি সিঙ্ক, আমি ইনফরমেশন দিতে চাই, আপনার হচ্ছে সোর্স। আপনাদের অ্যামাং 51 বা 50-র মধ্যে আপনাদের হয়তো 3-4 জন ব্যাংকে চাকরি করেন, তা তারা রেসপন্স করবেন। এই যে রেসপন্স করা, দ্যাট ইজ কল্ড ডেটা গ্যাদারিং। বা হতে পারে যে আপনাদের মধ্যে কয়জন ব্যাংকে চাকরি করেন, তাহলে যদি আপনি শুধু ব্যাংকে চাকরি করেন এবং বলেন যে আমি একাই, দ্যাট ইজ নট ট্রু। তখন কি করে ডাটা গ্যাদার হয় এভাবে, যে সেখানে একজন বেজ স্টেশন থাকে, সে হয়তো নিজে ব্যাংকে চাকরি করে, আর কে কে চাকরি করে তাদেরকে খুঁজে একটা রিপোর্ট পাঠায়, দ্যাট ইজ কল্ড ডেটা গ্যাদারিং। তো আমাদের ডেটা গ্যাদারিং ও ডেটা ডিসেমিনেশনের জন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালগোরিদম ইউজ করি, যাতে কি হয়, আমাদের ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কে আপনার লাইফ টাইম বাড়ে, আমাদের এনার্জি কম লাগে। এগুলোর জন্য আমরা দেখবো যে কি কি অ্যালগোরিদম বা কি কি প্রোটোকল আমরা ইউজ করতে পারি, সেগুলো নিয়ে আমরা পড়াশোনা করবো। আমাদের ডিফারেন্ট টাইপ অফ সেন্সর যখন কথা আসছে, সেখানে সিসমিক আছে, থার্মাল আছে, ভিজুয়াল আছে, ইনফ্রারেড আছে, এরকম আমরা সেন্সর গুলোকে ইউজ করি। আমাদের কমিউনিকেশন আর্কিটেকচারটা কিরকম? কমিউনিকেশন আর্কিটেকচারটা হচ্ছে ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কের ক্ষেত্রে এরকম, যে আমাদের এটা হচ্ছে সেন্সিং ফিল্ড, এই যে আমরা এমিবার মতো ছবি এঁকেছি, এটা হচ্ছে আমাদের সেন্সর ফিল্ড। এখানে আমাদের অনেকগুলো সেন্সর থাকে। এই সেন্সর গুলো থাকলে পরে আমাদের একটা টাস্ক ম্যানেজার নোড বা ইউজার সেখান থেকে স্যাটেলাইটের মাধ্যমে একটা কোয়ারি দিতে পারে। কোয়ারি দিলে সেই কোয়ারিটা আমার কি করে, একটা সিঙ্ক আছে, সেই সিঙ্ক আমার পক্ষে থেকে, ইন্টারনেট থেকে আমার কোনো একটা বেজ স্টেশন আছে, সেই বেজ স্টেশন এখন সেই কোয়ারিটা আমার সেন্সিং ফিল্ডের মধ্যে দিয়ে দেয়। এখন এই মুহূর্তে যদি আমি চিন্তা করি যে এই মুহূর্তে আমার পঞ্চগড়ের তাপমাত্রা কত, আমি এখান থেকে জানতে চাই পঞ্চগড়ের তাপমাত্রা, পঞ্চগড় ঠান্ডা পড়ছে, এই কারণে বলতেছি পঞ্চগড়ের তাপমাত্রা কত। তাহলে পঞ্চগড়ের তাপমাত্রা, বা আমি যদি এখন এই মুহূর্তে চিন্তা করি যে আমার বাংলাদেশের মধ্যে এখন সবচেয়ে কম টেম্পারেচার কোন জায়গায়,
মানে কম টেম্পারেচার কোন জায়গায় ইউজার এই ইনস্ট্রাকশনটা দেওয়ার পরে এখানে আমাদের এখানে আপনার ইন্টারনেট বা স্যাটেলাইট বা যেখানে আমাদের ক্লাউড আছে তারা ইনস্ট্রাক্ট করে এরকম যে একটা নোডকে সিঙ্ককে যেখান থেকে সবগুলো জেলার ডেটা সে কালেক্ট করতে পারে তখন সে সবখানে টেম্পারেচারের কথা বলে দেয়। তাহলে এই পার্টিকুলারলি এই নোড গুলো টেম্পারেচার গুলোকে আপনার হচ্ছে এখানে পাঠায়। এইটা হচ্ছে কমিউনিকেশন আর্কিটেকচার অফ ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক। সেন্সিং আপনার সেন্সিং একটা সেন্সরে কি কি কম্পোনেন্ট থাকতে পারে তা আমরা একটু আগেও দেখেছি যে আমাদের সেন্সর গুলোতে আরো যদি আমরা ভালোভাবে আর্কিটেকচার গুলো দেখি তাহলে এখানে দেখেন যে আমার কি কি থাকতে পারে। আমার পাওয়ার জেনারেটর থাকতে হবে যেটা আমার পাওয়ার জেনারেট করবে, যেটা সেটা থেকে পাওয়ার ইউনিট আসবে। পাওয়ার ইউনিট থেকে প্রত্যেকটা ডিভাইসকে আমার পাওয়ার দিতে হবে। সে পাওয়ার গুলো আমার দিয়ে দিলে আমার এখানে একটা সেন্সর থাকে, সেন্সরটা আমার নর্মালি অ্যানালগ ডাটা সেন্স করে। তাহলে উই নিড এই অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, আমাদের অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার থাকে। তারা কি করে প্রসেসরের কাছে ডাটা পাঠায়, ডাটা প্রসেস হয় সাম সোর্সে, সেই ডাটাটা লোকালি ট্রানজিয়েন্ট মোমেন্টের জন্য 2 দিন 3 দিনের জন্য 2-3 ঘন্টার জন্য দে ক্যান স্টোর করে তারা। স্টোর করার পরে সেটা একটা ট্রান্সরিসিভারে যায়, ট্রান্সরিসিভারে যাওয়ার পরে এখান থেকে আমাদের আরো কিছু থাকতে পারে, যেমন আমাদের এইগুলো হচ্ছে অপশনাল, যেটা কি সেটা হচ্ছে যে আপনার লোকেশন ফাইন্ডিং সিস্টেম বা জিএসএম, মোবিলাইজার যদি থাকে, আমাদের মুভমেন্ট থাকে সেগুলো, এবং ইভেন পাওয়ার জেনারেটর সেটা অপশনাল, কারণ আপনি এখানে পাওয়ার অন্যভাবে পাওয়ার ইউনিট আপনি কানেক্ট করতে পারেন। বাট সেন্সর, এডিসি, প্রসেসিং এন্ড স্টোরেজ এবং ট্রান্সরিসিভার এইগুলো হচ্ছে আপনার একেবারে আপনার এগুলো মানে ইসেনশিয়াল কম্পোনেন্ট ফর দা সেন্সর নোড। আমাদের প্রোটোকল স্ট্যাক গুলো কিরকম? আমাদের এখানে প্রোটোকল স্ট্যাক গুলো হচ্ছে আপনার একদম ওএসআই লেয়ারের মতো আমাদের এখানে প্রোটোকল স্ট্যাক থাকে। প্রোটোকলটা কিরকম হওয়া উচিত? প্রোটোকলটা শুড বি পাওয়ার আওয়ার, লোকেশন আওয়ার, ওয়েব অ্যাপ্লিকেশন আওয়ার থাকবে তার। তাদের মধ্যে এই জিনিসগুলো আমাদের ক্যাপাবিলিটি থাকতে হবে, অ্যাওয়ারনেস থাকতে হবে। তো আমাদের নর্মালি ফিজিক্যাল লেয়ার থাকে, ডাটা লিঙ্ক লেয়ার থাকে, নেটওয়ার্ক লেয়ার থাকে, ট্রান্সপোর্ট লেয়ার, এবং হায়ার লেয়ার যারা ওএসআই লেয়ারে পড়েছেন, হায়ার লেয়ার গুলো কি কি? হায়ার লেয়ার গুলো থাকে আপনার হচ্ছে যে সেশন প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন, সবগুলো মিলে একটা অ্যাপ্লিকেশন লেয়ার থাকে। মোস্টলি এটা আপনার হচ্ছে যে আহ, আমাদের টিসিপি আইপি প্রোটোকলের মতো, টিসিপি আইপি প্রোটোকলের ক্ষেত্রে দেখবেন অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার এবং সোর্স টু ডেস্টিনেশন লেয়ার, বা এই দুইটা লেয়ারকে ভেঙে আবার ডাটা লিঙ্ক লেয়ার এবং আপনার হচ্ছে যে ফিজিক্যাল লেয়ার তৈরি করি। ঠিক এইরকম লেয়ার গুলো থাকে, এবং সেই প্রত্যেকটা লেয়ারের সাথে আমাদের অ্যাসোসিয়েটেড থাকে পাওয়ার ম্যানেজমেন্ট লেয়ার, মোবিলিটি ম্যানেজমেন্ট লেয়ার এবং টাস্ক ম্যানেজমেন্ট লেয়ার। একটা টাস্ক আমরা কিভাবে ম্যানেজ ম্যানেজ করবো, বা এগুলো হচ্ছে হরিজন্টালি আমাদের সবগুলোর সাথে এই লেয়ার গুলো কাজ করে। আমার এখন ব্যাপারটা হচ্ছে যে আমার মেজর ডিফারেন্স কি, আমি এতক্ষণ বলছি যে আমার ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক তৈরি করবো, অ্যাজ ওয়েল আই হ্যাভ দা অ্যাডহক অ্যাডহক নেটওয়ার্ক। তাহলে অ্যাডহক নেটওয়ার্কের সঙ্গে আমার হচ্ছে ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কের পার্থক্যটা কি? আমার পার্থক্যটা হচ্ছে যে আমার অ্যাডহক নেটওয়ার্কের যে এখানে নাম্বার অফ নোডস অনেক বেশি থাকে, অ্যাডহক নেটওয়ার্ক কম থাকে, এবং এটা হচ্ছে ডেন্সলি ডেপ্লয়েড, সেন্সর নোড আর প্রোন টু ফেইলিয়ার। এবং আমাদের এখানে অ্যাডহক নেটওয়ার্কের ক্ষেত্রে আপনার হচ্ছে ফেইলিয়ার রেট কম। অন দ্য আদার হ্যান্ড ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কের ফেইলিয়ার রেট ভেরি হাই। ফ্রিকুয়েন্ট টপোলজি চেঞ্জ করে, অ্যাডহক নেটওয়ার্কে টপোলজি চেঞ্জ হয় না, আপনি যেভাবে বসাবেন ততক্ষণ পর্যন্ত নেটওয়ার্কে কাজ করবে, ততক্ষণ এরকম হয়। ব্রডকাস্ট কমিউনিকেশন প্যারাডিম এখানে ইউজ করে। লিমিটেড প্রসেসিং এন্ড পাওয়ার ক্যাপাবিলিটিস। অন দ্য আদার হ্যান্ড অ্যাডহক নেটওয়ার্কে আপনার সেন্সর গুলো অনেক আপনার হচ্ছে যে প্রসেসিং করতে পারে, এবং পসিবলি আমাদের ডাব্লিউএসএন এ আমরা হচ্ছে গ্লোবাল ইউনিক আইডিটা ইউজ করতে চাই না। কারণ যখন আপনি গ্লোবাল ইউনিক আইডি ইউজ করবেন তখন আপনার এটার জন্য এই আপনার হচ্ছে জিপিএস ট্র্যাকার লাগে, জিপিএস লাগে, এবং সেইগুলোর ক্ষেত্রে আপনার হচ্ছে যে পাওয়ার কনজাম্পশনের একটা প্রশ্ন আসে। এই কারণে আমরা এটা করি না। আর আমরা অ্যাডপ নেটওয়ার্কের ক্ষেত্রে তো লোকাল পাওয়ার দেই, বাট অ্যাডপ নেটওয়ার্ক আমরা এই মুহূর্তে স্টাবলিশ করি, আবার তুলে নিয়ে এসে আমরা সেই সেন্সর গুলোকে আবার এনার্জাইজ করতে পারি, চার্জ দিতে পারি, তারপর আবার আমরা বসাতে পারি ছোট ছোট নেটওয়ার্ক। দ্যাটস ওয়াই আমাদের এখানে হচ্ছে যে অ্যাডপ নেটওয়ার্কের মধ্যে পাওয়ার কনস্ট্রেইনটা নাই। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়াশোনা করেছি সেই পড়াশোনাটা হচ্ছে যে আপনার ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক কাকে বলে, ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কের ক্যারেক্টারিস্টিক্স কি, এবং ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কের সঙ্গে অ্যাডহক সেন্সর নেটওয়ার্কের পার্থক্য কি।